21 জুন 2024 জুমার পরের মজলিসে হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহু কবিতার আজিম শান ব্যাখ্যা পেশ করেছেন। আমার প্রিয় শাইখ মুর্শিদ মুদব্বির মারিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহু লেখা কবিতা। কবিতার নাম আসল মজা এই মজা, আসল মজা এই মজা। 21 জুন 2024 সকাল 6:10 লেখা, অর্থাৎ আজকে সকালবেলার লেখা কবিতা। আকাশে বাতাসে সাগরের জলে সাগরের ঢেউ জুড়িয়া, দেখিতে দেখিতে তোমাকে ওগো উঠি কি উচ্ছলিয়া। আকাশে বাতাসে সাগরের জলে সাগরের ঢেউ জুড়িয়া। আরে একটা সবটা বড় কোনো ভালো একখান শিল্পী হয়েছে। আকাশে বাতাসে সাগরের জলে এখানে তামা ফের সাগরের ঢেউ জুড়িয়ে। আকাশে বাতাসে সাগরের জলে সাগরের ঢেউ জুড়িয়া, দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া। উঠি কি উচ্ছলিয়া, দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া। আবার পড়ো। আকাশে বাতাসে সাগরের জলে সাগরের ঢেউ জুড়িয়া, দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া। দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া। আবার পড়ো, আবার পড়ো। দেখিতে দেখিতে ধীরে ধীরে পড়ো। দেখিতে দেখিতে, হ্যাঁ। আকাশে বাতাসে সাগরের জলে সাগরের ঢেউ জুড়িয়া, দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া। দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া। দিগন্ত জুড়িয়া যত কিছু দেখি সকলেই কিছু বলে, রকমার সুরে একজনেরই গুণের মহিমা জ্বলে। দিগন্ত জুড়িয়া যত কিছু দেখি সকলেই কিছু বলে, রকমার সুরে একজনেরই গুণের মহিমা জ্বলে। আল্লামা সাহারানী রহমাতুল্লাহ লিখছেন যে এক মোমেন্ট লুকানোর জায়গা পায় না, এই জন্য যে গাছের বাগানে লুকাইতে গেছে সব গাছেরা তাদের চোখ দিয়ে দেখে। হ্যাঁ, ফের ওখান থেকে বের হইয়া খোলা মরুভূমিতে গেছে, আকাশ তার বেসুমার চোখ দিয়ে ওরে দেখে। এবং আল্লামা সাহারানী লিখছেন সব জিনিসের চোখ আছে, ওরা দেখতে থাকে। বড় মুশকিল মামলা, সব কিছুই দেখতে থাকে। এরকম আকাশ বাতাস পৃথিবীর সব কিছুই কথা বলে। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন, প্রত্যেকেরই সালাত আছে, তাসবিহ আছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা মহান আল্লাহর গুণগান করে, ওরাও সালাত মানে যেটাকে আমরা তর্জমা করি নামাজ, ওদেরও নামাজ আছে এবং সেটা তারা করে, সেটা তারা পড়ে, কিন্তু তোমরা সেগুলি দেখো না, বুঝো না। আজীব, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের যেটা সালাত, তাদের যেটা নামাজ, সেটা তাদের মতো। ফেরেশতাদেরও সালাত আছে, সেটা তাদের মতো। এবং আল্লাহরও সালাত আছে, সেটা কি মুআমালা, সেটা আল্লাহর মতো। কি ব্যাপার, কি হ্যাঁ, আল্লাহ মশগুলে সালাত, আল্লাহ তাআলার সেই কোনো খাস মুআমালা আছে। এইভাবে পৃথিবীর সব কিছুই বলে, কিন্তু যে যার সেই বুঝ আছে, সেই শ্রবণ শক্তি আছে, সে শুনতে পায়। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। সব কিছু পৃথিবী, আপনি যাইতে থাকেন রাস্তা দিয়ে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ না, ফুল গাছ, সবাই বলতে থাকে আমারে বানাইছে এক আল্লাহ, তুই এক আল্লাহর দিকে ছুটে যা। আমি এক আল্লাহর নিদর্শন, আমি এক আল্লাহর সাক্ষী, আমার কথা শুনে এক আল্লাহর দিকে ছুটে যা। ফাফিরু ইলাল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? খালি 12 মাসের মধ্যে একবার ওয়াজ মাহফিল হবে, তখনই আল্লাহর কথা। হ্যাঁ, আর না হলে সে আল্লাহর কথা বলার কেউ নেই। পৃথিবীর সব কিছু আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কথা বলে। চলো চলো,
ফের পড়ো। দিগন্ত জুড়িয়া যত কিছু দেখি সকলে কিছু বলে, রকমার সুরে একজনেরই গুণের মহিমা জ্বলে। দিগন্ত জুড়িয়া যত কিছু দেখি সকলে কিছু বলে, রকমার সুরে একজনেরই গুণের মহিমা জ্বলে। ওরা সকলেই ডাকে আমাকে, শুনি আমি ওদের কথা, বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে বুকে প্রেমের সুতি বিরো ব্যথা। আরে ভাই, এক একটা শব্দ স্পষ্ট পড়ার অভ্যাস বানাও, খালি হাফেজের মতো পড়তে থাকে মন্ত্র। এদিকে এক কয়েকটা লাগাই কইছে, আসো এখানে দেব। বর্ণনায় ওদের, হ্যাঁ, ওরা সকলেই ডাকে আমাকে, শুনি আমি ওদের কথা, বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে বুকে প্রেমের সুতি বিরো ব্যথা। বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে, বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে বুকে প্রেমের সুতি বিরো ব্যথা। প্রেমের শক্তি ব্যথা, হ্যাঁ। বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে বুকে, কি পড়ে? বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে বুকে প্রেমের সুতি বিরো ব্যথা। বর্ণনায় ওদের বাড়িয়া ওঠে বুকে প্রেমের সুতি বিরো ব্যথা। পড়তে না পারলে মনে করে যে লেখকের দোষ। আগের জমানায় শুনছিলাম জামাই শ্বশুরবাড়িতে চিঠি লিখতো, পরে ওই শ্বশুরবাড়ির লোক কেউ পড়তে পারতো না, পরে জামাই আবার 3-4 মাইল 5 মাইল পায়ে হেঁটে গিয়ে পড়ে দিয়ে আসতে হইতো। চলো ভাই চলো। সরল সহজ বর্ণিলদের আহ্বান শুনিয়ে কানে, গাহিয়া কারো গুণ কহে গুনগুনি ছোটরে প্রভুর পানে। সরল সহজ বর্ণিলদের আহ্বান শুনিয়ে কানে, গাহিয়া কারো গুণ কহে গুনগুনি ছোটরে প্রভুর পানে। আলোময়দের ডাকের তুফানে প্রেমিক হয়, আলোময়দের ডাকের তুফানে প্রেমিক হয় ব্যাকুল। কসম খোদার সকলেই ওরা প্রভুর হাতের ফুল। কসম খোদার সকলেই ওরা প্রভুর হাতের ফুল। আলোময়দের ডাকের তুফানে প্রেমিক হয় ব্যাকুল। কসম খোদার সকলেই ওরা প্রভুর হাতের ফুল। কসম খোদার সকলেই ওরা প্রভুর হাতের ফুল। একজনেরই খুশবু শুকিয়া আমি কি যে মাতোয়ারা, তাহাকে বিনে যাহা কিছু ভবে লাগে শুধু মরা মরা। একজনেরই খুশবু শুকিয়া আমি কি যে মাতোয়ারা, তাহাকে বিনে যাহা কিছু ভবে লাগে শুধু মরা মরা। ভালোবাসিলে ভালোবাসো তাকে, হৃদয়ে থাকিবে তাজা। কসম খোদার তখন বুঝিবে আসল মজা এই মজা। ভালোবাসিলে ভালোবাসো তাকে, হৃদয়ে থাকিবে তাজা। কসম খোদার তখন বুঝিবে আসল মজা এই মজা। কসম খোদার তখন বুঝিবে আসল মজা এই মজা। সারাটা জীবন দেখিয়াছি চোখে পৃথিবীর হাজার খেলা, নিষ্প্রাণ সবই নির্জীব
সবই মধুময় শুধু প্রেম খেলা সারাটা জীবন দেখিয়াছি চোখে পৃথিবীর হাজার খেলা নিষ্প্রাণ সবই নির্জীব সবই মধুময় শুধু প্রেম খেলা সারাটা জীবন দেখিয়াছি চোখে পৃথিবীর হাজার খেলা নিষ্প্রাণ সবই নির্জীব সবই মধুময় শুধু প্রেম খেলা নিষ্প্রাণ সবই নির্জীব সবই মধুময় শুধু প্রেম খেলা সব দিকে খালি ঝগড়া ঝাঁটি মারামারি কামড়া কামড়ি দস্তা দস্তি কি যে পৃথিবীর অবস্থা লেখাপড়া করার লোকেরা সব এদের বিশাল অংশ চোর ডাকাতের দল দুর্নীতিবাজে পুরা দেশ দুনিয়া একদম ভরে গেছে তো যত সব চরম নষ্টামি আইন দিয়ে সেটাকে সব মানুষের জন্য গ্রহণযোগ্য বানায় দিতেছে যেটা পশুত্বের চরম সেটাকে এখন সে মানবিক সুন্দর একটা আদর্শ বানায় দিছে এই পৃথিবীর মানুষেরা গণতন্ত্রের ধ্বজাধারীরা আল্লাহ তাআলা এদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন ইসলামের শিক্ষা এবং ইসলামিক গুণাবলী ব্যতীত এ সুন্দর মানুষ হওয়ার কোনোই রাস্তা নেই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা যেখানে মানুষ ইসলামিক চিন্তা চেতনা থেকে শূন্য হয় বঞ্চিত হয় সেখানে ফাসাদ তৈরি হয় সেখানে ঝগড়া তৈরি হয় সেখানে ফিতনা তৈরি হয় একটাই রাস্তা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এক মহান আল্লাহর বিধান এবং এক মহান আল্লাহর আনুগত্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে লাহুল খালকু ওয়া লাহুল আমর সৃষ্টিকর্তা আমি এবং হুকুমদাতা আমি তোমরা আমার সৃষ্টি আমি যেটা বলবো আমার কথা মানবা কিন্তু আমরা আল্লাহর কথা মানি না আমাদের কথা সকলকে মানাইতে চাই ওটা সবটাই পুরোটা ফিতনা হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন চলো চলো আকাশে বাতাসে সাগরের জলে সাগরের ঢেউ জুড়িয়া দেখিতে দেখিতে তোমাকেই ওগো উঠি কি উচ্ছলিয়া ওখানে আমাকে আগে শোনাবো এরপর এখানে পড়তে আসবে খুব এক নম্বর শিল্পী হয়ে গেছে পড়তে জানো না আয়সা এখানে খাড়াইয়া যাও শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর নাম শুনো নাই তোমরা আমার উস্তাদ ছিলেন বড় বড় বলে আমাদের উস্তাদ ভাই তো হুজুরের ওই গাড়ি ছিল গাড়িতে ওয়াজ মাহফিলে যাইতেন তো সে এক জায়গার ওয়াজ মাহফিলের রাহবর আসছে মানে হুজুরকে যে রাস্তা চিনে নিয়ে যাবে তারে বলে রাহবর ওই লোক হুজুর বসার আগে গাড়িতে ওই লোক লাফ দিয়ে উঠা সামনের সিটে বসে গেছে ড্রাইভারের সিটে আচ্ছা বসছে ঠিক আছে রাস্তা দেখাবে এখন যাইতে যাইতে সেই যে এলাকায় ওয়াজ মাহফিল সেখানে গেছে এখন ও রাস্তা চিনে না এদিকে দিক দেখে এদিকে দিক দেখে ড্রাইভার জিজ্ঞাসা করে রাস্তা কোন দিকে যাব চতুর্দিকে খালি দেখে তখন মাওলানা হযরত শাইখুল হাদিস রহমাতুল্লাহ তখন বললো যে রাস্তা চিনে না ঘাট চিনে না ফালদা উঠে সামনের সিটে বহে সিট ওটা হুজুরের ছিল ওইটা ওই বসে গেছে হুজুর তো এতক্ষণ সহ্য করছে কিন্তু যেই কামে পড়ছে সেটাও পারে না পরে হুজুর ঢাকায় ভাষায় কথা বলতেন হুজুর শোনাবা ভালো কথা কিন্তু আগে আসে ওখানে বসে শুনে তৈরি হয়ে আসো ফালদা উঠা খাড়া হয়ে যাও চলো ভাই আল্লাহ মাফ করে দেন হুজুরের কথাই ছিল আজিব আজিব ওই যে বাগেরহাট আছে না ওইখানে একটা জায়গার নাম আছে মোল্লারহাট ওইখানে হুজুরের শ্বশুর বাড়ি তো ওদিক দিয়ে হুজুর ওয়াজ মাহফিলে যাইতেছেন তো হুজুরের ছেলে একজন সাথে আরো কাদেমরা আছে তো হঠাৎ ওই হুজুরের ছেলে গাড়িওয়ালারে বলছে গাড়ি থামাইছে তো ছেলে নামছে না আমি ওই যাইতেছে এইটা ওইদিকে তো হুজুর বলেন যে এই তুই কই যাস ওরে জিজ্ঞেস কর নিজের ছেলের জিজ্ঞেস এই তুই কই যাস
আমি একটু নানা বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, আমার হৌর বাড়ি আমি যাই না, হে যায়। আজীব সুন্দর সুন্দর কথা। ওই যে বোর্ডের পরীক্ষা হয় না, বেফাকুল মাদারেস, তো হুজুরের মাদ্রাসায় ওই বেফাকুল মাদারেসের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা চলতেছে। তো ওইখানে হল সুপার থাকে না, না কি থাকে, আরে ভাই এটা কি বলে, নেগরানি আলা, হ্যাঁ, হলের যে দেখাশোনা করে, তো সেই লোক তো বোর্ডের পক্ষ থেকে, বেফাকের পক্ষ থেকে গেছে। তো সেগুলো যে সে হুজুরকে কামরা একলা দেখে মনে করছে হুজুর লোক দেখা করার ভালো সুযোগ। খাদেম বেচারা ওই সময় ছিল না, ও একটু বাইরে কোন কাজে গেছে, গিয়ে আসসালাম আলাইকুম, হুজুর ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আমি আমি সুলাইমান। যাও দাও না সুলাইমান, কিন্তু এখানে কি তোমার? তো দাও দাও না সুলাইমান, কিন্তু এখানে কি করো? তো এখন হুজুরে তো ভীষণ জোরে বলতেছে, ওই লোক কাঁপতে কাঁপতে শেষ। ওই বাইরের থেকে ওই যে খাদেম শুনছে আওয়াজ, দৌড় আইসে পৌঁছছে, পরে ও শুনতেছে কথা কোনা কোনো, তুমি এখানে কি করো? ওই লোক তো ডরে কথাই বলতে পারে না, কলে হুজুর আমাদের এই মাদ্রাসায় এখানে কাজ কাম করে। কলে তাই নাকি, যাও তুমি যাও। শেষ সময়ে এরকম হয়ে গেছিলেন হুজুরে। অনেক মানুষ কথা যেখানে বলতে হবে চুপ থাকে, শেষে বেইজ্জত হয়। ভাই এখানে তুমি হাকির ফকির আব্দুল কাদির এরকম বলো কেন? এখানে নিজের পরিচয় দাও ঠিকভাবে। এক পীর সাহেব বুজুর্গ মানুষ, পুরোনো যুগে সে মুরিদের বাড়িতে, ধনী মুরিদের বাড়িতে রাত্রি থাকছেন। তো গার্ড ছিল, ঘুরে ঘাড়ে সার গেট দেখে, সব দেখে। হুজুরের বুড়া মানুষ পেশাব ধরছে, উঠে দিয়েছেন দৌড়, গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা। তো দৌড় দেওয়া যখন ওই ভিতরে ছিল তো না, বাইরে বাথরুম যাইতেছে, তখন গার্ড, এই ওর কে তুমি? এখন উনি মনে করছে যে আমি যদি ওইরকম বলে বন্দা গান্দা না, এত বিনয় করতে গেলে তো ওর ডান্ডার বাড়ি খাওয়া লাগবে। এই বটা নালায় কোথাকার, আমি তোর বসের পীর। হুজুর মাফ করে দেন। আল্লাহ মাথায় আকল জ্ঞান দিচ্ছেন, আল্লাহ জায়গা মতো সেটাকে কাজে লাগানো চাই। ওইখানে ঝামেলা করলে তো মুশকিল হইতো। চলো ভাই, যেখানে কথা বলতে হবে কথা বলা চাই। একবার আমার শেখ রহমতুল্লাহ আলী ঢাকা এয়ারপোর্টে আসছেন, লাইন দিয়ে হজরত সেখান থেকে ওই যে কি ওখানে যে পাসপোর্ট দেখাইতে হয় না, লম্বা লাইন দিয়া পরে সেখান থেকে বের হয়েছেন। হজরতওয়ালা এখানে ঢালকানগর আইসা বললেন, তোমাদের পরিচিত কেউ ছিল না? তো এখানে লোকেরা বলছে যে আমাদের উচ্চ মহলে ভালো পরিচিত লোক ছিল, মার্কাজুল ইসলামী ওয়ালারা বলছিলেন। হজরতওয়ালা বললেন, তো সেই পরিচয়কে এখানে কেন কাজে লাগাও নাই? আল্লাহ কাউকে ইজ্জত দিলে জায়গা মতো সেই ইজ্জতকে কাজে লাগানো চাই। আমাকে এইভাবে কষ্ট কেন দিলা তোমরা? লম্বা লাইনে এতক্ষণ আমি দাঁড়াইছিলাম। এই মানুষরা কত বড় মানুষ, তাদের কাছ থেকে শেখা যায় সবকিছু। এইরকম বুঝ কোত্থেকে পাওয়া যাবে? আমরা তো চিন্তা করতে ঠিক না বেঠিক এটা, হ্যাঁ না? করাচিতে এক আর্মির বড় অফিসার, হজরতের মুরিদ, হজরত গেছেন করাচি এয়ারপোর্টে এখান থেকে বা কোনো দেশ থেকে। তো হজরতের মুরিদ সে দৌড়ে, ওই যে বড় অফিসার একদমই পদস্থ কর্মকর্তা আর্মির, উনি ছুটে এসে একদম হজরতের ব্যাগ কাঁধে তুলছেন। হজরত বললেন, আগে ব্যাগ নিচে রাখো, ফের আমার কথা শোনো। উনি ব্যাগ নিচে রাখছেন। হজরত বললেন যে তুমি আর্মির এত বড় পদস্থ অফিসার, তোমাদের ব্যাপারে সব সময় এগুলো রিপোর্ট হইতে থাকে। তুমি যেভাবে করতেছো এটা যদি রিপোর্ট হয় তো তোমার জন্য সমস্যা হবে। আরও লোক আছে না, তারা নিতে পারে না, তুমি কেন নিচ্ছ এখানে? ঠিক করো নাই, রাখো এখানে। তখন সে অফিসার বলেন যে হজরত জি, তো আপনি শিখাইলেন, অথচ আমার জানা ছিল কিন্তু হুশ ছিল না। ऐसा समझदार, ऐसा ज्ञानी लोग, शेख कामिल
কাকে বলে ভাই, কি আর বলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।